বৃষ রাশির একাদশ অংশের স্বরূপ হল এই অংশে জাতক বা জাতিকা বিচার শক্তির অভাব। এই অভাবের কারণে এরা নানারকম হতাশা সম্মুখীন হবে। এই অবস্থা থেকে বেরোবার ক্ষমতা জাতক বা জাতিকাদের থাকে না। হতাশাগ্রস্ত জীবন থেকে তারা প্রতিদিন অবক্ষয়ের মুখে পড়ে এবং এই জীবন অতিবাহিত হয়। মেষ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে এই লগ্নে জাতক জাতিকার নিশ্চিন্ত হতে পারে যে তাদের স্বামী বা স্ত্রী তাদের কর্তলগত, কিন্তু তাদের ধারণা কুটুম্বদের শত্রুতার কারণে তাদের হতাশা। একাধিক সূত্রে আয়ের যোগ। কোনরকম উদ্যোগ নিতে পারেন যাতে নিজেকে বিশেষভাবে প্রকাশ করা যায়। পরিবেশ যতই ভালো হোক, মানসিক হতাশা আপনার ক্রোধের কারণ হবে। সন্তান সংক্রান্ত বিষয় চিন্তা হবে। শারীরিক এবং মানসিক সতর্কতা বজায় রাখুন। ব্যবসায়িক স্থান শুভ। বিপদ আপদ থেকে সাবধান, কোনো বিতর্কে জড়ানো উচিত নয়। কর্মস্থান ভালো যাবে না। আয়ের স্থান আপনার ওপর নির্ভর করে না। বড় ভাই বা বোন থাকলে তাদের শরীর ভালো যাবে না। বৃষ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের সপ্তাহটা মোটের উপর থাকবে। গৃহ পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়। আর্থিক বিষয়ে যত্নবান হওয়া উচিত। মানসিকতা স্থির রাখুন, বিশেষ করে সপ্তাহের শুরুতে। ক্রোধের কারণে ক্ষতি হবার সম্ভাবনা। মানসিক গোপনীয়তা রক্ষা করুন। সন্তানের ক্ষেত্রে সুখবর। একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা। ভোগবিলাসিতার প্রকাশ ঘটবে। ব্যবসায়ের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। একাধিক ক্ষেত্রে বিপর্যনিবেশ বাড়বে। ভাগ্যস্থানের বিকাশ ঘটবে। কর্মস্থানে উন্নতি সম্ভাবনা। সপ্তাহটা শুভাশুভভাবে চলবে। মিথুন রাশির ক্ষেত্রে সাবধানে চলা উচিত। অর্থ ক্ষতির সম্ভাবনা। যে কোনো রকমের উদ্যোগের গোপনীয়তা রক্ষা করা দরকার। গৃহ সংক্রান্ত বিষয়ে অসুবিধা দেখা দিতে পারে। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছুই নেই। ভেবেচিন্তে কাজ করুন। স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে অসুবিধার কিছুই নেই। কর্মক্ষেত্রে সামান্য অসুবিধা হলেও ঠিক হয়ে যাবে। আর স্থান অসুবিধা হবে না। ব্যয়ের চাপ থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে মানসিক অবস্থার স্থিতি বজায় রাখা দরকার। সন্তানের সাথে মনোমালিন্য হতে পারে। অবৈধ কর্ম থেকে বিরত থাকা উচিত। কাজকর্মে যেমন চলছে চলবে। ব্যবসায় ভাগ্যোদয় ঘটবে। বিপদ আপদ থেকে সাবধান হওয়া উচিত। আয়ের মান ঠিক থাকবে। এই মুহূর্তে কাউকে বিশ্বাস করা উচিত হবে না। সিংহ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের ধীর স্থির স্বভাবের সাথে গোপনীয়তা রক্ষা করে চলা দরকার। সরকারি কাজে একাধিক উপায় আয়ের সম্ভাবনা। কোন নতুন উদ্যোগে ভাগ্যের উদয়। সাংসারিক ও গৃহ সংক্রান্ত বিষয় বিশেষ চাপ। সন্তানের বিষয় চিন্তার কিছুই নেই। অংশীদারি সূত্রে আয়ের সম্ভাবনা। ভাগ্যের উন্নতির যুগ। কর্মক্ষেত্রে পারদর্শিতা লক্ষ্য করা যায়। একাধিক সূত্রে আয়। কন্যা রাশির ক্ষেত্রে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর আবার তারা সামাজিক স্রোতে ফেরত আসার চেষ্টা করবে। কোন বিবাহিত নারী বা পুরুষ দ্বারা প্রভাবিত হবার সম্ভাবনা। এই মুহূর্তে কাউকে কোন কথা না যাওয়া উচিত। গৃহ সংক্রান্ত বিষয় কর্মরত হওয়ার সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে প্রাপ্তির কিছুই নেই। শুধু নিঃশব্দের বিরোধিতা করা। ব্যবসায়িক দীর্ঘদিনের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা। মহিলা ও পুরুষদের থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। ভাগ্যস্থান আশাপ্রদ। কর্মস্থানে উন্নতির যুগ, আর জায়গায় অসুবিধা হওয়ার কারণ নেই। এই মুহূর্তে জাতক জাতিকাদের আধ্যাত্মিক চেতনা বাড়বে। কন্যা রাশির ক্ষেত্রে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর আবার তারা সামাজিক স্রোতে ফেরত আসার চেষ্টা করবে। কোন বিবাহিত নারী বা পুরুষ দ্বারা প্রভাবিত হবার সম্ভাবনা। এই মুহূর্তে কাউকে কোন কথা না যাওয়া উচিত। গৃহ সংক্রান্ত বিষয় কর্মরত হওয়ার সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে প্রাপ্তির কিছুই নেই। শুধু নিঃশব্দের বিরোধিতা করা। ব্যবসায়িক দীর্ঘদিনের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা। মহিলা ও পুরুষদের থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। ভাগ্যস্থান আশাপ্রদ। কর্মস্থানে উন্নতির যুগ, আর জায়গায় অসুবিধা হওয়ার কারণ নেই। এই মুহূর্তে জাতক জাতিকাদের আধ্যাত্মিক চেতনা বাড়বে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শারীরিক কারণে অবসাদ এবং অতিরিক্ত চিন্তা।
মানসিক জোট বজায় রাখুন। আর্থিক বা কুটুম্বদের দূরত্বতার জন্য মানসিক অস্থিরতা। আপনার কথাবার্তা ও চলাফেরার কারণে সামাজিক অসুবিধা দূর হবে। সন্তানের কারণে চিন্তার কিছুই নেই, মহিলা সংক্রান্ত রোগ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব ঘটতে পারে। অয়াজিত আয়ের সম্ভাবনা ভাগ্যস্থানে। আশার আলো দেখা দেখতে পাবেন। কর্মে গোপনীয়তা রক্ষার দরকার। ব্যবসায়িক সাফল্য আসবে। ধনু রাশি ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের ব্যবসায়িক সাফল্য নির্দেশ করে। অর্থভাগ্য ও সঞ্চয়ের প্রতি ঝোঁক থাকবে। কথাবার্তার ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে বিশেষ চিন্তার কিছুই নেই। সরকারি উদ্যোগে সাফল্য এবং না হওয়া কাজ হয়ে যাবে। চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার। আগুনের ক্ষেত্রেও সাবধানতা দরকার। ভাগ্যস্থানের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখা দরকার। লেখালেখির কাজে উন্নতির যোগ। আযোজক পারবে। ধনু রাশি ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের ব্যবসায়িক সাফল্য নির্দেশ করে। অর্থভাগ্য ও সঞ্চয়ের প্রতি ঝোঁক থাকবে। কথাবার্তার ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে বিশেষ চিন্তার কিছুই নেই। সরকারি উদ্যোগে সাফল্য এবং না হওয়া কাজ হয়ে যাবে। চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার। আগুনের ক্ষেত্রেও সাবধানতা দরকার। ভাগ্যস্থানের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখা দরকার। লেখালেখির কাজে উন্নতির যোগ। আযোজক পারবে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের প্রতিষ্ঠা পেতে অসুবিধা হবে না। তবে চাহিদা প্রচুর, সেই কারণে অনেক কিছু ত্যাগ করেও লাভ হবে না। আর্থিক ভাগ্য ভালো চাও বলা চলে। লেখা কথা বলা বিষয়গুলি খুবই ভালো। গৃহক্ষেত্রে একটু অসুবিধা আছে। সন্তানের কারণে চিন্তা থাকবেই। সর্দি কাশি হাঁপানি জনি সাবধানতা অবলম্বন করা দরকার। স্বামী বা স্ত্রীর মতের অমিল হওয়ার সম্ভাবনা। কোনো অবৈধ বিষয় না জড়ানোই ভালো। ভাগ্যস্থান বা পিতার স্থান যথেষ্ট ভালো। কর্মস্থান সুবিধাজনক নয়, তবে পূর্বের তুলনায় সামান্য উন্নতি লক্ষণ। আয়ের ক্ষেত্রে একই রকম অবস্থা, ব্যয় চাপ থাকবে। মীন রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের জীবনে প্রতিষ্ঠা পেলেও কিছুটা মানসিক ঘাটতি থাকবে। অতিরিক্ত বুদ্ধির প্রযোগে গুঁড়িয়ে নিজেই অশান্তি ডেকে আনবেন। আর্থিক ভাগ্য ভালো। কথাবার্তাতেও ভালো বলা যায়। সরকারি উদ্যোগে উন্নতির যোগ দেখা যায়। গৃহে লোক দেখানো শান্তি বজায় থাকবে। গোপনীয় বজায় রেখে চলুন। বুদ্ধির প্রযোগ কম করুন, কাউকে বোকা বানানোর চেষ্টা করবেন না। নারীদের থেকে সাবধানতা অবলম্বন করে চলুন। ভাগ্যস্থান এই মুহূর্তে বিশেষ অসুবিধা নয়। কর্ম ও প্রিয় সংক্রান্ত বিষয় চিন্তা সমান থাকবে। চলাফেরা সাবধানতা অবলম্বন করুন।